আরে কুড়িগ্রামের মানুষেরা ভালো করে বুঝিয়া নাও, আমার আল্লাহ বলে বান্দায় আমি আল্লাহ তোদেরকে বড় দামি বানাইলাম, এখন তোরাও হয়ে গেলি দামি। 5টা দামি দামি জিনিস দিয়ে আমি আল্লাহ তোদেরকে বড় দামি বানাইয়া দিলাম, এখন হয়ে গেছে তোরাও দামি, তোদের স্থানটাও হবে বড় দামি। বলে তোদের স্থান কোথায় হবে জানো? আমি আল্লাহ তোদের জন্য বড় দামি জায়গা রাখিয়া দিলাম রে বান্দারা। রে বান্দা দামি জায়গাটা কোথায় জানো? বলে আমি আল্লাহ পরকালের মধ্যে তোমাদের জন্য 8টা জান্নাত বানাইয়া রাখলাম, 1টা 2টা না 8টা জান্নাত বানাইয়া রাখলাম। 8টা জান্নাতের মধ্যে দামি একটা জান্নাত আছে, সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইছি, তোমাদের স্থানটাও রাখছি দামি। বলে সেই দামি স্থান হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। দামি জায়গা কোনটা? জান্নাতুল। দামি আমাদেরকে বানাইছেন, আমরা হয়ে গেছি দামি। এবার আমাদের ঠিকানা কি কম দামি জায়গা হবে নাকি বেশি দামি জায়গায়? সেই দামি জায়গাটার নাম হলো জান্নাত। আর জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের জন্য রাখছেন। এবার একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝেন। বলেন তো, মুসলমানকে আল্লাহ, আমাদেরকে আল্লাহ দামি বানিয়েছেন, কিন্তু আমরা কি নিজের দাম, নিজের মূল্য, নিজের সম্মান, নিজের মান ধরে রাখতে পেরেছি? পারছি ধরে রাখতে? পারি নাই। কেন পারি নাই জানেন? আমরা নিজের মূল্য বুঝি না, নিজের মূল্য জানি না। দোয়েল পাখি চেনেন আপনারা? দোয়েল পাখি আমাদের দেশের কি পাখি যেন? জাতীয় পাখি। কিন্তু দোয়েল পাখি নিজে জানে না সে দেশের জাতীয় পাখি, ঠিক কি না? দোয়েল পাখি নিজে জানে না আমি দেশের জাতীয় পাখি। দোয়েল পাখি যদি জানতো আমি দেশের জাতীয় পাখি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আবেদন করত, আরে সরকার মহোদয়, আমারে বাংলাদেশের জাতীয় পাখি বানাইছেন, আমার এই জমিনের দামি নামি পাখি বানাইয়া দিছেন, আমারে এইভাবে ছেড়ে রাখলে হবে না, আমারে এইভাবে খোলামেলা জায়গায় ছেড়ে দিলে হবে না, কারণ আমি দামি পাখি, আমি সমস্ত পাখিদের রাজা হয়ে গেলাম। আমার জন্য একটা ভিআইপি রুমের ব্যবস্থা করে দেন, আমার জন্য একটা ভিআইপি কামরার ব্যবস্থা করে দেন, আমি সেই ঘরের ভিতরে থাকবো, আমার জন্য আপনি খাবারের ব্যবস্থা করবেন, ঘরের দরওয়াজা জানালা খোলা থাকবে, যখন মন চাবে তখন আমি ঘরের ভিতরে ঢুকে অবস্থান করব, আবার যখন মন চাবে আমি ঘর থেকে বেরিয়ে চলিয়ে যাব, কিন্তু আমার নির্দিষ্ট একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া লাগবে, যে ঘরটা হবে ভিআইপি ঘর। কিন্তু দোয়েল পাখি জানে না যে সে দেশের জাতীয় পাখি, ঠিক কিনা? দোয়েল পাখি যদি জানতো আমি দেশের জাতীয় পাখি, তাহলে দোয়েল পাখির পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, দোয়েল পাখি আপনারা তাকায় দেখবেন বাগানের দিকে, এটা দোয়েল পাখির পেটের মধ্যে যখন ক্ষুধা লাগিয়া যায়, দোয়েল পাখিটা ভিআইপি কারো ঘরের ভিতরে গোশত মাছ খাওয়ার জন্য যায় না, দোয়েল পাখিটা কারো বাড়িতে কলা খাওয়ার জন্য যায় না, দোয়েল পাখিটা কারো গাছের ফল মূল খাওয়ার জন্য যায় না। বলে পাখিটা কোথায় যায়? তাকায় দেখবা ওই দোয়েল পাখিটা নিজের খাবার অন্বেষণ করার জন্য পেটের মধ্যে যখন ক্ষুধা লাগিয়া যায়, পেটের মধ্যে যখন ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়, দোয়েল পাখিটা নিজের ক্ষুধা নিবারণ করার জন্য বাথরুমের মধ্যে দৌড়া যায়,
দোয়েল পাখিটা নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য পায়খানার মধ্যে চলিয়া যায়। দোয়েল পাখিটা নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য জঙ্গলে ময়লার স্তূপের মধ্যে যায় কি যায় না? কেন যায় বলে? দোয়েল পাখি নিজের দাম নিজে জানে না। এ মুসলমান, নিজের মূল্য যদি নিজে জানতা, নিজের দাম যদি নিজে জানতা রে বাবা, নিজের মূল্যটা, নিজের সম্মানটা যদি নিজে জানতা আর নিজে বুঝতা, তাহলে যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতো, যখন